হঠাৎ অসুস্থ হওয়ার পরেও আজকে যে এত কাজ করব আমি কোনোদিনও ভাবতে পারিনি। আমি আজকে মনে করছিলাম পুরো দিনটা রিল্যাক্সে থাকব। কিন্তু হঠাৎ করে কি মনে হলো আজকে দেখা যাচ্ছে অন্য দিনের তুলনায় আরও বেশি কাজ করে ফেলেছি। এরকম কার, কার সাথে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার সাথে তো এরকম প্রচুর ঘটনা ঘটে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর আজকে ঘুম থেকে উঠে দেখি চট্টগ্রামে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হলে তো খিচুড়ি খেতে খুবই ইচ্ছা করে। তো আজকে সকালে যখন ঘুম থেকে উঠছি দেখতেছি যে হঠাৎ করে আমার ঠান্ডা লাগছে, মাথাটাও প্রচুর পরিমাণে ভার ছিল, তারপরে হ্যাঁসিও হচ্ছিল। যাই হোক, অনেক কষ্ট করে আমি খিচুড়িটা রেডি করে কুকারে বসিয়ে দিয়েছি। ওইদিকে আমার বোন মেয়েকে নিয়ে স্কুলে গিয়েছে, ও একটু পরে আসবে, তো আসলে আমরা একসাথে খাওয়া দাওয়া করব। যাই হোক, আমার বোন 11টার দিকে চলে আসছে আর আমরা এখন খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি। আর খিচুড়ির সাথে একটু ডিম ভাজি হলে কিন্তু কোনো কথাই হয় না। কিন্তু শরীরটা এত পরিমাণে খারাপ লাগতেছিল, এত পরিমাণে মাথাটা ভার ছিল, এজন্য আমি একটুও ডিম ভাজতে পারিনি, শুধু খিচুড়িটা খেয়েছি। আমার বোন তো খাওয়ার সময় বলতেছিল একটু যদি ডিম ভাজি হতো খুবই ভালো হতো। তো আমি ওকে বললাম যে আপু, আজকে আমার শরীরটা খুবই খারাপ লাগতেছে, প্রচুর পরিমাণে মাথাটা ভার আছে। তো শুধু আমরা খিচুড়ি দিয়েই আর কি সবাই মিলে খাওয়া দাওয়া করেছি। যাই হোক, তারপরে ঘুমাই গিয়েছিলাম। আর বিকালবেলার দিকে হঠাৎ করে আমার খুব পেঁয়াজু খেতে ইচ্ছা করতেছিল মুসুরির ডালের, এই জন্য অল্প একটু মুসুরির ডাল ভিজিয়ে রাখছিলাম। তারপরে সন্ধ্যাবেলার দিকে সেই ডালটাকে বেটে এখন সব কিছু রেডি করে নিতেছি পেঁয়াজু বানানোর জন্য। আর যেহেতু রাত্রেবেলা রান্নাবান্না করতে হবে, আর আমার বোন ছেলে মেয়ে নিয়ে রান্না একটুও করতে পারে না, তো আমি ভাবলাম সব কিছু ওকে রেডি করে দিই। এজন্য এখানে আদা রসুন বাটা, তারপরে জিরা বাটা, পেঁয়াজ বাটা সব কিছু রেডি করে দিয়েছি। আর আজকে রান্না হবে মাংস, আর ছোলার ডাল দিয়ে মাংসের চর্বি রান্না হবে। তো ওইগুলোই আর কি আমি যতটুকু পারি রেডি করে রাখছি, যাতে ওর রান্না করতে বেশি সময় না লাগে। তো এখানে এখন আমি পেঁয়াজু বানাবো। আর ইদানিং আমার রান্না করতে গেলে তরকারিতে পেঁয়াজ দিতে মনে থাকছে না, তো পেঁয়াজু বানানোর সময়ও পেঁয়াজ দিতে মনে ছিল না। পরে হঠাৎ করে মনে পড়লো যে আমি পেঁয়াজুতে পেঁয়াজ দিইনি, এর জন্য তাড়াতাড়ি করে পেঁয়াজ কুচি করে আমি পেঁয়াজুর ভিতরে দিয়ে দিয়েছি। যাই হোক, এখন আমি পেঁয়াজুটা ভেজে নিব। আর আমি পেঁয়াজুটা মাখিয়ে মুসুরির ডালের সাথে সব কিছু মশলাপাতি মাখিয়ে আমি আধা ঘন্টার মতন রেখে দিয়েছিলাম। আর এখন আমি পেঁয়াজুটা ভাজবো, আর এইদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। যেহেতু আমার বোন কুকারে রান্না করবে, তো মাংস রান্না করতে বেশি সময় লাগবে না। আর এখন এইদিকে আমি পেঁয়াজুটা ভেজে নিব। আর আজকের পেঁয়াজুটা খেতে এত মজা হয়েছিল, খুবই মজা হয়েছিল। আর আজকে কাজ করার সময় একটা জিনিসই ভাবতেছিলাম, যখন ছোট ছিলাম মা কাজ করলে মনে হতো কত সহজ, কিন্তু আসলে যারা কাজ করে তারাই জানে যে আসলে রান্নাবান্না যে কি কষ্টের কাজ। আর যদি একা একা রান্না করতে হয় তাহলে তো আরও বেশি পরিমাণে কষ্ট হয়। এখন আমি মায়ের কষ্টটা বুঝি। আসলে সত্যি কথা বলতে কোনো কাজই সহজ না, সব কাজেরই কষ্টের। আমরা মনে করি আমার কাজটা বেশি কষ্টের, আপনার কাজটা সহজ, এটা একেবারেই ভুল ধারণা। সবাই সবার জায়গা থেকে সবার কাজটা অনেক কষ্টের হয়ে থাকে। এইদিকে আমি কিন্তু পেঁয়াজুগুলোকে ছোট ছোট করে ভাজতে দিয়েছি। আমার ইদানিং ছোট ছোট করে পেঁয়াজু বানিয়ে খেতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। ছোট ছোট করে দিতে গেলে একটু বেশি কষ্ট হয়, আর বিশেষ করে আমার তো ভয় লাগে যে না আমার আঙ্গুল তেলের ভিতরে চলে যায়। কিন্তু যাই হোক, তারপরে অনেক কষ্টের পরে আমি ওরকম করে পেঁয়াজু বানাই। আর আজকে আমি পেঁয়াজু এইদিকে তুলে রাখতেছিলাম, আর একদিকে ভাজতেছিলাম। ছেলে মেয়ে সবাই খেয়ে নিচ্ছিল। যখন এরকম সবাই খায় না, দেখে খুব ভালো লাগে, মনে হয় যেন আমার রান্নাটা সার্থক হয়েছে। যাই হোক, এখন আমি একটু মাংসের পেঁয়াজু ভাজবো। সেদিন যে পেঁয়াজুটা বানিয়েছিলাম, তো ওখান থেকে আমি অল্প একটু রেখে দিয়েছিলাম, ওখান থেকেই আমি এখন পেঁয়াজুটা ভেজে নিব। আমি পেঁয়াজুটা অল্প একটু ভাজতেছি, যেহেতু মুসুর ডালের পেঁয়াজুটা আমি একটু বেশি ভেজেছি, এজন্য এখন অল্প করে ভাজবো মাংসের পেঁয়াজুটা। যাই হোক, পেঁয়াজু বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমি মনে করছিলাম সবাই মিলে একসাথে পেঁয়াজু বানিয়ে তারপরে খাবো, কিন্তু এদিকে ভাজতে ভাজতে সবার খাওয়া কমপ্লিট। তো আমি এখন একটু খেয়ে নিতেছি। আর এই দিকে মাংসর পেঁয়াজু বানানোর জন্য যে কিমাটা ছিল, আমি তো অল্প একটু বানিয়েছি, আরও একটু আছে। যেহেতু পেঁয়াজ দিয়ে আছে গন্ধ হয়ে যাবে, এই জন্য এটুকুর ব্যবস্থা করতে হবে। তাইতে ভাবলাম এইটুকু আমি একটু গরম পানি দিয়ে সিদ্ধ করে তারপর ডিপ ফ্রিজে রেখে দিই। তো এখন আমি গরম পানি বসিয়ে দিয়েছি, আর পানিটা ভালোভাবে ফুটে উঠলে এখানে আমি গোল গোল করে দিতে চাইছিলাম, কিন্তু যেহেতু আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরে রাখছিলাম, এই জন্য কোনো রকম ওই যে পেঁয়াজুর
মতন করেই আর কি গরম পানির ভিতরে ছেড়ে দিয়েছি। এখন এটাকে ভালোভাবে একটু ফুটিয়ে নিতে হবে। যখন সাদা কালার আসবে আপনারা বুঝতে পারবেন, যখন সাদা কালারের হয়ে যাবে তখনই আর কি নামিয়ে নিতে হবে একটা প্লেটে। তারপরে হচ্ছে ঠান্ডা করে ডিপ ফ্রিজে রেখে দিয়ে যখন ইচ্ছা আপনারা ভেজে খেতে পারেন। পেঁয়াজগুলো ভালোভাবে হচ্ছে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি আলাদা একটা বাটিতে তুলে নিব। এইদিকে হচ্ছে আমার বোন রান্না করার জন্য কিন্তু সব কিছু রেডি করে নিতেছে, যেহেতু কুকারে বসিয়ে দিবে। আর প্রথমে মনে করছিল যে হচ্ছে মাংস রান্না করবে আর চর্বি দিয়ে ডাল রান্না করবে, কিন্তু পরে দেখা যাচ্ছে যে মাংসের চর্বির পরিমাণটা একটু বেশি ছিল আর মাংস অল্প একটু ছিল। এজন্য আমার বোন বলল যে চর্বি দিয়ে ডাল রান্না করি, অন্য আরেকদিন কিছু মাংস নিয়ে এসে তারপরে এই মাংস আর ওই মাংস একসাথে রান্না করা যাবে। যাই হোক, এখানে হচ্ছে সব কিছুই দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে কুকারে। এখন শুধু তেল তারপরে পরিমাণ অনুযায়ী পানি দিয়ে বসিয়ে দিলে আর কি রেডি হয়ে যাবে। আর আমি মাংসর জন্য হচ্ছে অনেক পরিমাণে আলু কাটছিলাম, তো আমার বোন বলতেছিল এত আলু কি করব, তো আমি বললাম যে আলুগুলোও দিয়ে দাও। পরে আলুগুলো দেওয়া হয়েছিল আর খেতে এত মজার হয়েছিল। যাই হোক, এখন হচ্ছে এখানে যা যা মশলাপাতি আছে সব কিছু তো ফ্রিজে উঠিয়ে রাখতে হবে। তো এখন আমি পুরো রান্নাঘর আর কি গুছিয়ে নেব। তো আগে আমি মশলাপাতিগুলো হচ্ছে ডিপ ফ্রিজে রেখে আসবো, নাহলে দেখা যাবে যে পরে আর মনে থাকবে না, তখন নষ্ট হয়ে যাবে। আর গরমের সময় এই একটা জিনিসের আমার খুব ভয় লাগে। ফাইনালি আল্লাহর রহমতের আজকের মতন হচ্ছে কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি তাড়াতাড়ি করে ফ্রেশ হতে যাব। ওইদিকে আমার হাজব্যান্ডও চলে আসছে, এসেও ফ্রেশ হয়ে নিয়েছে। তো ওকে বললাম যে একটু কষ্ট করে হচ্ছে টেবিলটা গুছিয়ে নিতে, কারণ আর এনার্জি ছিল না। তো টেবিলটা গুছিয়েছিল, আমিও এসে একটু গুছালাম। তো এখন খাওয়া দাওয়ার পালা। আর আজকে হচ্ছে এই এক ভাগের তরকারি ছিল, যেহেতু আমাদের শরীর ভালো ছিল না। তারপরে হচ্ছে আমার বোন রান্না ওইভাবে করতে পারে না ওর ছেলে মেয়ের জন্য, তো এই এক ভাগের তরকারি দিয়ে আজকে খাওয়া দাওয়া করতে হবে। আর সকালবেলা যে খিচুড়িটা রান্না করছিলাম সেই খিচুড়িটা ছিল, তারপরে সাদা ভাত ছিল। এখানে আমার হাজব্যান্ড দেখেন ছেলেকে ভাত খাইয়ে দিচ্ছে, আর আমি সাদা ভাত দিয়ে না, আমি হচ্ছে খিচুড়ি দিয়ে খেয়েছিলাম। আর এই ডালের ছোলার ডাল আর চর্বিটা নাকি খেতে খুবই মজা হয়েছিল, কিন্তু আসলে আমি এক ফোঁটাও স্বাদ বুঝতে পারিনি, কারণ আমার যেহেতু ঠান্ডা লাগছিল। তো আমি কোনো রকম কষ্ট করে আর কি খেয়েছি বলা যেতে পারে। ঠান্ডা লাগলে তো জানেন কিছুই ভালো লাগে না, মুখের স্বাদও থাকে না। ও আর আজকে কিন্তু হচ্ছে ছোলার ডাল দিয়ে হচ্ছে ছাগলের চর্বি রান্না হয়েছিল। সাধারণত ছাগলের চর্বি আমার অতটা পছন্দ না, আমার বেশি অংশ গরুর মাংস, গরুর ভুঁড়ি চর্বি, মানে গরুই বলতে পারেন, আমি পুরো আস্ত গরু পছন্দ করি। আর আমার বোন হচ্ছে আমার বিপরীত, সে ছাগলের মাংস খেতে পছন্দ করে। যাই হোক, তরকারিটা নাকি খুবই মজার হয়েছিল। যখন রান্না হয়েছিল ওই দিন খেয়ে আমি একটুও স্বাদ পাইনি, যেহেতু ঠান্ডা লাগছিল। কিন্তু তারপরের দিন সকালে যখন খাইছিলাম একটু ঠান্ডাটাও কম ছিল, আর তখন বুঝেছি যে না, খেতে আসলেই খুবই মজার হয়েছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।